হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে উত্তরবঙ্গের একটি জনপ্রিয় পিঠা রেসিপি, যাকে উত্তরবঙ্গের লোক বলে কালাইপুর পিঠা, তবে আমাদের এখানে বলে এটাকে পুলি পিঠা। খুবই স্পাইসি এবং ক্রিস্পি একটি পিঠা, খেতে খুবই দুর্দান্ত লাগে। এই পিঠাটি একদম ঝামেলাবিহীন পিঠা এবং অল্প কিছু উপকরণ দ্বারাই ঘরে তৈরি করা সম্ভব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন, আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই পিঠার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই পিঠার পুর তৈরি করতে হবে, তাই মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি। আর এই মসুর ডালগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি নন স্টিকের কড়াই নিয়েছি আর তাতে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি মাঝারি সাইজের 3টি, অল্প একটু পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা বুঝে শুনে ব্যবহার করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আরও দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরা গুঁড়ো। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ও হ্যাঁ, এখানে আরও অ্যাড করে দিচ্ছি প্রায় 3 থেকে 4 স্পুন পরিমাণে সাদা সয়াবিন তেল। এবার আবারও প্রায় 2 মিনিট পর্যন্ত সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পানির পরিমাণটা বলে বোঝানো সম্ভব নয়, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারবেন যে এখানে কতটুকু পানি ব্যবহার করেছি। এবার চুলার হিটটা বাড়িয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন যে এগুলো ব্লক উঠতেছে, তাই আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি, তাই আমি আবারও একটি ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আশা করছি এর মধ্যেই ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে যাবে। আমার মনে হচ্ছে যে এগুলো ঠিকঠাক মতো অর্থাৎ আমার পছন্দ মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলোকে আমি আর সিদ্ধ করব না, আর একদমই পানি শুকিয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আরেকটি কড়াইয়ে আমি আবারও প্রায় 1.5 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু পরিমাণে বাটা মশলা, অল্প একটু পরিমাণে লাল মরিচের গুঁড়ো, অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে জিরা গুঁড়ো, 1 চামচ পরিমাণে লবণ দিয়েছি। এখন পানি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পানির মধ্যে যখন ব্লক ওঠা শুরু করেছে তখন আমি এখানে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো এবং হাফ কাপ পরিমাণে আটা দিয়েছি। আর এগুলোকে আমি খুবই সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। একটি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন কিছুটা পানি টেনে গিয়েছে। এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে ঠিকঠাকভাবে চারপাশে পানিটা পৌঁছে যাবে, আবার ঠিকঠাক মতো সিদ্ধটা হবে। এতে করে পিঠাগুলো একদমই ফেটে যাবে না। ঢাকনা দিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে রেখেছি। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে এগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি, কিছুটা ঠান্ডা করে রেখেছি। যখন হালকা হালকা গরম রয়েছে অর্থাৎ হাতে সয় এমন অবস্থায় আমি ডোটাকে একত্রিত করে হাত দিয়ে ভালো করে মেশ করে নিচ্ছি। এগুলো যত মুথা হবে তত পিঠাগুলো সুন্দর হবে। দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ সময় ধরে মুথে নিয়েছি। আমার মনে হচ্ছে ঠিকঠাক মতো মুথে নেওয়া হয়ে গিয়েছে। এবার ডো থেকে অল্প একটু নিয়ে গোল গোল করে এভাবে একটি তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে অল্প একটু পরিমাণে পুর দিয়ে চারপাশ থেকে আঙুল দিয়ে মেরে নিয়েছি। এখন এ দিয়ে একটি ফুল আকৃতির তৈরি করব। এগুলো তো বলে বোঝানো সম্ভব নয়, আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিয়েছি। এক এক করে একই প্রসেসিংয়ে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন চুলায় পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করতে রেখেছি। তেল যখন গরম হয়ে গিয়েছে তখন এক এক করে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব। এতে করে পিঠাগুলো অনেকটা ক্রিস্পি হবে আর খেতে খুবই দুর্দান্ত লাগবে। পিঠাগুলোর এক পাশ কিছুটা হয়ে গিয়েছে, এখন আমি অন্য পাশ কিছুটা সময় ভেজে নিব। এই পিঠাগুলো আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো একবার হলেও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। বেশ কিছুক্ষণ সময় ধরে এভাবে ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এর মধ্যে কালার চলে এসেছে, আমার পছন্দনীয় কালার হয়ে গিয়েছে। এখন এগুলো পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তেল ঝেড়ে। আপনারা চাইলে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে পারেন। আর এ হচ্ছে পিঠাগুলোর ফাইনাল লুক। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। কতটা শক্ত পিঠা, মাশাআল্লাহ, দেখতেও যতটা সুন্দর, খেতেও খুবই ভালো লাগে।
তো আপনারাও চাইলে এই প্রসেসিংয়ে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।